হ্যালো মাই অল ফ্রেন্ডস, তো সকলকে জানাই গুড মর্নিং। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আর এটা কিসের ভিডিও তোমরা তো হয়তো বুঝেই গেছো আর কি। তো দেখতে পেয়েছো সকালবেলা উঠেছি, আর আজকে সত্যি কথা বলতে অনেকটাই সকালবেলা উঠেছি। ওই ধরো 4:30-5টা, আর এমনি দিনে আমি এত সহজে উঠি না। তো যাই হোক, আজকে যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান বা যাই বলো, তো সকালে তো উঠতে হবে। তারপর দেখতে পাচ্ছ ঠাম্মা কোথা থেকে অনেকগুলো ফুল তুলে এনেছে। তো সকলকে জানাই গুড মর্নিং। আর কি বলবো, সকালে উঠেছি, আর সত্যি কথা বলতে আজকে অনেকটা সকালে উঠেছি গাইস। তো সকালে উঠে এইভাবেই বসে রয়েছি, আর হাতে তো মেহেন্দি করেছি, আর বাম হাতে কালকে করেছিলাম, আর ডান হাতটা ভাবলাম ওটা কেন খালি থাকে, তো সেটাও করে নিলাম আজকে। আর কি বলবো গাইস, মেহেন্দিটা ঠিক কালারও হচ্ছে না। মানে মেহেন্দিটা অনেক দিন আগে নেওয়া ছিল আমার, তো একটু মানে খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আর নতুন কিনিনি, এটাই ভাবছি কালার হবে হবে, না হলে না হবে। তো মুখ হাত কিছুই ধুইনি, তো মানে কারেন্ট নেই মেন কথা। তো ভাবছি কারেন্ট আসুক, ততক্ষণে আমি কী আর করবো, বসে রয়েছি এভাবে। ভাবছি একেবারে স্নান করব। তো দেখা যাক কখন আসে কারেন্ট। আর বাড়ির কাজ মোটামুটি কমপ্লিট, মাই করলো সবটা। আর আজকে অনেকটা সকালে উঠেছি, ওই ধরো 4:30টার সময় ঘুম ভেঙেছে আমার। এরকম ঘুম মানে ভাঙে না এত সহজে আমার। তো যাই হোক, বাড়িতে আজকে একটা অনুষ্ঠান হতে চলেছে, আর সারাদিন ঘুমিয়ে থাকলে তো চলবে না। তো চলো, আজকে আকাশের অবস্থাও ঠিক একটা ভালো না, বৃষ্টি হয়তো আসতে পারে। আর আসতে পারে বলতে কি, আজকে যেহেতু রথযাত্রা, বৃষ্টি তো হবেই। তো দেখাই যাক কি হয়। তো চলো, তোমরা পুরো ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো তারপরে গাইস কারেন্ট এসছে, বাট অনেকটা লেটে এসেছিলো আর কি। তো তারপরে স্নান সেরে যে এখানে চা বসিয়েছি, আর আমার হাজব্যান্ডও সকালবেলা এসছে, তো ওকে চাটা করে দিলাম। চায়ের সাথে ছিল নারকেল নাড়ু, বাট বিস্কিট খায় না, সেই জন্য আর বিস্কিটটা দেওয়া হয়নি। তো যাই হোক, তারপরে যে এখানে দেখতে পাচ্ছ ফল, তারপর ফুল, এইসব কিছু মানে ব্যাগের প্লাস্টিকের মধ্যেই ছিল। তো সেগুলো ভাবলাম যে নামিয়ে রাখি আর কি, যেহেতু গরমের দিন বুঝতে পারছো নষ্ট হয়ে যাবে। তারপর এখানে 7 রকমের মিষ্টি। তো গাইস, আমার স্নান করা কমপ্লিট, আর স্নান করে এখন বসে রয়েছি, আর প্রচণ্ড গরম করছে, মানে কি বলবো। তো কারেন্ট আছে এখনও, কারেন্ট এসছে তারপর স্নান করলাম। আর কারেন্ট না আসলে কী যে হতো বুঝতে পারছি না। তো আজকের ওয়েদারটা একটু বেশ মানে বৃষ্টি নেই বলতেই পারো আর কি। তো জানি না বিকেলের দিক বৃষ্টি হবে কিনা, কারণ প্রচণ্ড গরম করছে। তো আজকে তো রথযাত্রা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, প্রচণ্ড খিদেও পেয়েছে, এখন নাকি কিছু খেতে পারবো না যতক্ষণ অবধি না মানে অনুষ্ঠানটা হয় আর কি। তো আমার শ্বশুরবাড়ির দিকে মানে সবাই আসবে, তারপর যেটা নিয়ম টিয়ম হয় তারপরে খেতে পারবো। তো যাই হোক, এখনও সেরকম কিছু খাইনি, জলও অবধি খাইনি। তো এই যে এখন একটু শরবত খাবো ভাবছি। আর ওইদিকে সব সবজি টবজি বানানো হচ্ছে। তো চলো এখন শরবতটা খাই, কারণ গলা শুকিয়ে গেছে আমার। চলো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো তারপরে কিন্তু গাইস এই যে এদিকে সবজি বানাতেও বসে পড়েছে আর কি সবাই। তো এইদিকে ডাঁটা, পটল, আলু এইসবই সবজি ছিল, আর ওটা দিয়ে একটা ঘন্ট হবে আর কি। আর এদিকে বৌদি ভাই মাছ ভাজছিল, আর এদিকে যে ডালটা বসিয়ে দিয়েছে, তারপরে চিকেনটাও এদিকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছে। তো চিকেন, মাছ, ঘন্ট, ডাল, পাঁপড়, চাটনি এইসবই হয়েছিল আর কি, বেশি কিছু না। তো তারপরে এদিকে যে পায়েসটাও কমপ্লিট, আর এদিকে যে চিকেনটা আর কি সেটাও মোটামুটি কমপ্লিট। তো তারপরে এই যে আমি কিন্তু রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি একেবারে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যা রৌদ্র দিয়েছিল গাইস, কি আর বলবো তোমাদের, শেষ পর্যন্ত দেখতে পাচ্ছ আমার ভাগ্নি ওই কিন্তু ছাতা ধরেছিল। তো তারপরে যে এদিকে ঠাম্মা সবটা বলে দিচ্ছিল যে কোথায় কি করতে হবে, আমি তো কিছু জানি না। তো ঠাকুরকে প্রথমে পুজো দিয়ে দিলাম, তারপরে যে যেটা নিয়ম আর কি, দুটোর মধ্যে একটা তুলতে হবে। তো আমি কিন্তু নোড়া তুলেছি। তো যেটা সবাই বলে যে নোড়া তুললে নাকি ছেলে হয়, আর একটাতে থাকে প্রদীপ, প্রদীপ তুললে নাকি মেয়ে হয়। তো জানি না কি হবে, যেটা উপরওয়ালা দেবে সেটাই মেনে নিতে হবে। তো আমার তাতে কোনো প্রবলেম নেই, ছেলে হোক বা মেয়ে হোক। আমরা শুধু চাই যে
সুস্থভাবে আমাদের কাছে আসুক, বাস এটুকু, এর থেকে বেশি কিছু আশা নেই। তো তারপরে যে এখানে বসে পড়েছি, আর এখানে 7 রকমের যেটা ফল ছিল সেখান থেকে নাকি একটা মানে নিজের পছন্দ মতো ফল তুলতে হবে আর কি। তো তারপরে এই যে মা ফার্স্টে আশীর্বাদ করে নিল, তারপরে কিন্তু এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি মা, তো শাশুড়ি মা এখানে আশীর্বাদ করে নিচ্ছিল আর কি। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে, তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন। হলো ধন্য জীবন, ও হলো ধন্য জীবন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন। হলো ধন্য জীবন, ও হলো ধন্য জীবন। তোমার সাথে পথ হারাতে করবে না আজ কেউ মানা। তুমি আছো সাথী আমার, হোক না সে পথ অজানা। তোমার সাথে পথ হারাতে করবে না আজ কেউ মানা। তুমি আছো সাথী আমার, হোক না সে পথ অজানা। তোমারই ডাকেতে কাছে আজ আসাতে। তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর প্রচণ্ড খিদে পেয়েছিল। আর এখন কটা বাজে, 1 মিনিট, এখন বাজে 4:45, আর আমি এখন খেলাম, মানে বুঝতে পারছো। তো যাই হোক, কিছু করার নেই, যেহেতু আজকের মানে দিনটাই এমনই আর কি, এটা ওটা করতেই তো টাইম শেষ। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। সিম্পলে গরমের মধ্যে কিচ্ছু মানে সেরকম সাজগোজের কোনো ইচ্ছে করে না, শুধু নর্মালি শাড়ি পরেছি, এই সব গয়নাগাটি যা হয়, মাথায় একটুখানি ফুল দিয়েছি, আর কিচ্ছু না। তো চলো এখন সবাই খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে তো সবাই আবার যে যার বাড়ি। চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তারপরে কিন্তু গাইস এই যে সন্ধেবেলা ফ্রেশ হয়ে এখানে বসে আছি, আর আজকে যা সারাদিন গেল মানে কি আর বলবো তোমাদের। তো সবাই চলে গেছে, তো যাই হোক আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার। আর এই যে ফুচকা এনেছে আমার হাজব্যান্ড, আজকে যেহেতু রথের মেলা ছিল আর কি। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো সবাইকে টাটা।